পেছনে 2 হাত, হাতে লাগানো হাতকড়া, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, সেনা সদস্যের উপস্থিতি। কোনো সন্ত্রাসী বা দাগী আসামি নন। এসবের সাক্ষী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। এর আগে প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে রাজনীতিবিদ, এমনকি সাবেক 2 প্রধানমন্ত্রীও গ্রেফতার হয়েছিলেন। এর আগেও প্রধান বিচারপতিদের নিয়ে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ ছিল, কিন্তু খায়রুল হকই প্রথম কোনো ব্যক্তি যিনি প্রধান বিচারপতি হওয়ার পরেও গ্রেফতার হয়েছেন, আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন। কিন্তু কি এমন করেছেন সাবেক প্রধান বিচারপতি, যার কারণে 54 বছরের ইতিহাস ভেঙে তাকে গ্রেফতার করল পুলিশ? আদালতে কাঠগড়ায় দাঁড়ানো খায়রুল হককে নিয়ে কি বলছে, তার নিজের প্রতিক্রিয়ায় বা কেমন? পুলিশ জানিয়েছে, ক্ষমতার অপব্যবহার, গণতন্ত্র ধ্বংসকারী হিসেবে খায়রুল হককে গ্রেফতার করেছে তারা। যদিও সাবেক প্রধান বিচারপতির অপকর্মের তালিকাটা বেশ লম্বাই বলা যায়। জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া খায়রুল হকের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে রয়েছে আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, স্বাধীনতার ঘোষক হিসাবে জিয়াউর রহমানের নাম বাতিল, 2 বিতর্কিত বিচারপতিকে শপথ পড়ানো, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের রায় দেওয়া, চিকিৎসার নামে ত্রাণ তহবিলের টাকা গ্রহণ, আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া, জালিয়াতি ও ক্ষমতা অপব্যবহার করে রাজুকের প্লট গ্রহণ। এমনকি তিনি প্রধান বিচারপতি হিসাবে অবসর নেওয়ার পরও সীমাহীন লোভের কারণে আইন কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেতে দ্বিধাবোধ করেননি, যেটা প্রধান বিচারপতির মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। এভাবে তিনি অসংখ্য নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। প্রধান বিচারপতি হয়েও শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী হয়ে ওঠা খায়রুল হকের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের হত্যা মামলা থাকলেও এতদিন অদ্ভুত কারণে তাকে গ্রেফতার করেনি পুলিশ। ধারণা করা হচ্ছিল সাবেক প্রধান বিচারপতি হওয়ায় রক্ষা পেয়ে যাচ্ছেন তিনি, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর কড়া পাহারায় নেওয়া হয় আদালতে। এ সময় তাকে মাথা নিচু করে থাকতে দেখা যায়। খায়রুল হককে কাঠগড়ায় দাঁড় করিয়ে আইনজীবীরা আদালতে জানান, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বানানোর প্রধান কারিগর হলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। তিনি ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছিলেন, জালিয়াতির মাধ্যমে রায়কে সঠিক হিসাবে ব্যবহার করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তিনি শেখ হাসিনাকে স্বৈরাচারী শেখ হাসিনায় পরিণত করেছেন। তিনি বিচার বিভাগের কলঙ্ক। উনি বিচার বিভাগের সম্মানকে ভুলণ্ঠিত করেছেন। আওয়ামী লীগের একজন কর্মীর মতো আচরণ করেছেন। আইনজীবীরা যখন এসব কথা বলছিলেন, তখন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক মাথা নিচু করে দাঁড়িয়ে এসব কথা শুনতে থাকেন। তার চোখে মুখে ছিল হতাশার ছাপ। খায়রুল হকের কারণে দেশের গণতন্ত্র যেমন ধ্বংস হয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপিও। খালেদা জিয়াকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন এই খায়রুল হক। এত অভিযোগের পরেও হাসিনা পালিয়ে যাওয়ার 1 বছর অনেকটা নির্বিঘ্নেই কেটেছে খায়রুল হকের। বর্তমান সরকার দীর্ঘ এ সময় চুপ থাকলেও হঠাৎ কেন তাকে গ্রেফতার করা হলো, রাজনৈতিক মহলে চলছে আলোচনা। প্রশ্ন উঠছে, এতদিন কেন তাকে গ্রেফতার করেনি সরকার? এসব প্রশ্নের উত্তর না মিললেও খায়রুল হকের আপাতত জায়গা হয়েছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। হয়তো শেষ জীবনের বড় একটা অংশ এই অন্ধকার কারাগারেই কাটাতে হবে সাবেক প্রধান বিচারপতিকে।